যারা বড় হওয়ার পরে চাকরি করে মা বাবার সাথে রাখে, মাগার মা বাবার পকেট খরচ দেয় না। অথচ মা যখন তার মেয়ের বাড়িতে বেড়াইতে যায় তখন তার কলিজার ভিতরে কামড় মারে। কেন মারে? ওই জায়গায় তো ৩-৪টা নাতি আছে। ওই নাতিগুলা নানিরে জড়ায় ধইরা বলে, নানি রে মজা নিয়ে আসছো নাকি? তখন নানির কলিজার ভিতরে কামড় মারে। ছেলে তো নানিরে টাকা দেয় না। ছেলে যদি মায়ের টাকা দিত সেই টাকাগুলা জমায় জমায় নিজের খরচ করত। এজন্য কখনোই মা বাবার হাত খালি রাখবেন না। 50 টাকা হইল মায়ের হাতে দাও, 500 টাকা ছেলেরা দিয়া যেই খুশি করতে না পারবা, 50 টাকা দিয়া বুড়া মায়ের তার চেয়ে বেশি খুশি করতে পারবা। এজন্য মা বাবার চোখের পানি হলো বিষের মতো, আবার মা বাবার চোখের পানি হলো মধুর মতো। চোখের পানি যদি তোমার কল্যাণের জন্য বের হয় তো মনে করবা রব্বুল আলামিন সফলতার দরওয়াজা খুলে দিছে। আর যদি তাদের চোখের পানি তোমার অভিশাপের কারণে বের হয় তাহলে মনে রাখবা মা বাবার কষ্টের জন্য যদি চোখের পানি তোমার জন্য বের হয় ওটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন এখনো এক যুবক বসে বসে কান্দে, উলঙ্গ, মোষ দাড়ি নাভি পর্যন্ত ঝুইলা পড়ছে, শরীরে একটা কাপড় নাই, ল্যাংটা, ইংরেজিতে কথা বলতে পারে, নামও লিখতে পারে। এলাকার মানুষগুলা বলল, হুজুর এই ছেলেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইতো, একা একা গোপনে বিয়ে করছে সাভারে বলিয়ারপুর, গোপনে বিয়া কইরা সুন্দরী রূপসী বউ নিয়া বাড়ি গেছে। আর এদিকে মা দীর্ঘদিন পর্যন্ত সন্তানের জন্য অন্যত্রে বিবাহ বসে নাই। বাপ মারা গেছে, মায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজের কানের ঋণ বিক্রি কইরা সন্তানের লেখাপড়ার খরচ জোগাইছে। আর সন্তান একা একা বিয়া করছে, মায়েরও জানায় নাই। বিয়া কইরা বউরে নিয়ে বাড়ি গেছে, চাকরি পোস্টিং হয়ে গেছে, এখানে থাকতে পারবা না, কোম্পানির সুবাদে যাওয়া লাগবে চট্টগ্রামে। কয়েক মাসের জন্য গ্রামে মায়ের কাছে বউ রাখছে। মায়ের সাথে বউয়ের সাথে ঝগড়া লাগে। ঝগড়া কি নিয়ে লাগে? মহল্লার মহিলারা বলে দুইটা জিনিস নিয়ে বেশি ঝগড়া লাগে। 1 নম্বরে মাঝে মাঝে বউ একা একা মার্কেটে যায়, মা এটা সহ্য করতে পারে না। 2 নম্বরে ফজরের টাইমে নামাজ পড়ে না, রাত্র 2টা পর্যন্ত মোবাইলে সময় দেয়। কথা কন না কেন? বলেন, শাশুড়ি রাগ যদি করে তাহলে শাশুড়ির জন্য এটা কি রাইট? কি রাইট? রাইট। তোমার স্বামী চাকরি করতে গেছে, তুমি একা একা মার্কেটে ঘুরবা, এটা তোমার জন্য সম্মান হতে পারে না। 2 নম্বরে তুমি রাত্র 3টা পর্যন্ত মোবাইলে সময় দাও, ফজরের নামাজ কেন পড়ো না? আমার ছেলে তো গাধার মতো খাটে, ফজরের নামাজ না পড়লে তো সম্পদের ভিতরে বরকত চলে যাবে। এটা স্ত্রীর কাছে মোটেও পছন্দ হয় নাই। স্বামী বাড়িতে আসছে, কান ভারী করতে আছে, হয় তোমার মাকে নামাও, তা না হলে আমাকে এই বাড়ি থেকে নামায়া দাও। তোমার জন্য রাস্তা 2টা খোলা, হয় তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে মাকে ঘর থেকে নামায়া দাও। সন্তান অতিষ্ঠ হয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি এই ঘর থেকে নেমে যাও, অন্যত্র গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকো, আমি টাকা দিব। মা বলতে আছে, বাজান এই ঘর তো আমি 30 বছর পাহারা দিছি, এই ঘর আমার স্বামীর কষ্টের টাকার ঘর, এই ঘরের সাথে আমার রক্ত আর ঘাম মিশে আছে রে সন্তান, আমি কেন নামবো? তোমার সমস্যা হইলে তুমি বউ নিয়ে নেমে যাও। কথা কম না, তুমি নেমে যাও, আমি কেন নামবো? তোমার বাবার মৃত্যুর পরে তো আমার যৌবনকে আমি মাটি দিয়ে ফেলাইছি। আমি তো দেখতে শুনতে একেবারে খারাপ মহিলা না, তারপরও তোমার ভবিষ্যতের জন্য দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই। আমার নাকের ফুল আমি বিক্রি কইরা তোমারে পরাইছি, আজ তুমি আমারে বলো ঘর থেকে নামো, কোন যুক্তিতে বলো? সন্তান রাগ কইরা, মেজাজ গরম কইরা খুন্তি দিয়া মায়ের কপালে বাড়ি মারছে। যখন আঘাত করলো